জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। হাসির চওড়া হলো কাদের, গোমরা হলো কাদের মুখ, কেমন ফল করলেন নজরবন্দি 49 জন তারকা। জানাবো বিস্তারিত খবরে। দেশের লোকসভা আসনের সংখ্যা 543, সেই আসনে 49 জন প্রার্থীর উপর নজর ছিল। তারা কেমন ফল করলেন, কতজন জয়ী হলেন আর কতজন পরাজিত। তালিকায় প্রথম নরেন্দ্র মোদী। 2014-2019 সালের পর 2024 সালে উত্তরপ্রদেশের বারাণসীর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। জয়ের হ্যাটট্রিকও করলেন নরেন্দ্র মোদী। মোদীর ডান হাত বলে পরিচিত তিনি। মন্ত্রিসভাতেও দ্বিতীয় স্থানে। বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়েছেন গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে। গতবার গান্ধীনগর থেকে 5 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন, এবারও জয়ী তিনি। রাহুল গান্ধী এবার লড়ছেন দুটি আসনে, কেরল এবং ওয়েনার উত্তরপ্রদেশের রায়বরেলি আসনে। এই রায়বরেলি আসনের সংসদ ছিলেন সোনিয়া গান্ধী। দুটি আসনে জয়ী রাহুল গান্ধী। বহরমপুরে এবার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। নজর ছিল তার উপরে। 1999 সাল থেকে ওই আসনে কংগ্রেসের টিকিটে জিতে অধীর, কিন্তু এবার ব্যর্থ হলেন, হেরে গেলেন অধীর। ডায়মন্ড হাবড়ার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 এবং 2019 সালে ওই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিষেক। এবারও জয়ের ধারা অব্যাহত। দ্বিতীয়বার ওই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন অভিষেক। 2019 সালে নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতেছিলেন মহুয়া মৈত্র। গত ডিসেম্বর বহিষ্কৃত হন তিনি। 2024 সালের ভোটে ওই আসনে ফের প্রার্থী মহুয়া জয়ী এবারও। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম 2019 সালে রায়গঞ্জের প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি। এবারেও লোকসভা নির্বাচনে পরাজিত হন তিনি। বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতিও বটে। 2019 সালে ওই আসন থেকে জিতেছিলেন তিনি, জয়ী হচ্ছেন এবারেও। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি। 2019 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন, এবারও হেরে গেলেন তিনি। লখনৌ থেকে বিজেপি প্রার্থী রাজনাথ সিং দেশের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। লখনৌ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। স্মৃতি ইরানি প্রার্থী উত্তরপ্রদেশের অমেঠিতে। ওই কেন্দ্রে 2019 সালে লোকসভা নির্বাচনে হারিয়েছিলেন রাহুল গান্ধীকে। এবারও তিনি প্রার্থী হয়েছিলেন সেখানে, যদিও তিনি জিততে পারেননি। কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রধান, জয়ী হয়েছেন তিনি এবারেও। নাগপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আবারও জয়ী হলেন তিনি। মানিকা গান্ধী প্রার্থী উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপির টিকিটে ভোট লড়েছেন তিনি, যদিও তার পুত্র বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি বিজেপি, হেরে গেছেন এবারও তিনি। ঘাটালে তৃণমূলের প্রার্থী দীপঙ্কর অধিকারী, যিনি পরিচিত দেব নামে, নায়ক দেব 2014 এবং 2019 সালে ওই আসন থেকে জিতেছেন। এবারও বজায় রাখলো জয়ের ধারা, আবারও সংসদ হলেন দেব। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশকারীতে প্রতিবাদে অন্যতম মুখ ছিলেন তিনি। জয়ী হতে পারেননি রেখা পাত্র, সেখানে জয়ী হয়েছেন হাজি নুরুল ইসলাম। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি ভোটের আগে টিকিটের জন্য ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, যদিও এবারে অধরায় রইল তার, সেখানে জয়ী হয়েছে পার্থ ভৌমিক। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় 2019 সালের নির্বাচনে ওই আসন থেকে জিতেছিল তিনি। এবারে তার জয় অধরায় থাকলো, সেখানে জয়ী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক গতবার ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, এবার যদিও জিততে পারেন তিনি। তৃণমূলের জগদীশ বসনিয়ার কাছে পরাজিত হয়েছেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এই প্রথমবার লোকসভা ভোটে লড়েছেন তিনি। প্রথমবার লড়ে জিতেছেন ওই কেন্দ্রে। কলকাতার উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 2019 সালে লোকসভা ভোটের ওই আসনে প্রার্থী ছিলেন তিনি, এবারও জয়ী হয়েছেন তিনি। কলকাতা উত্তরে আসনে বিজেপি প্রার্থী তাপস রায় ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। চলতি লোকসভা ভোটে হেরে গেছেন তিনি। বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবার তিনি জয়ী হলেন। আসানসোল লোকসভার আসনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিপক্ষে খামোশ করালেন নায়ক, জয়ী হলেন তিনি। শতাব্দী রায় প্রার্থী হয়েছেন বীরভূমে, লড়াই করছেন তৃণমূলের টিকিটে। 2009 সাল থেকে তিনি ওই আসনের সাংসদ, এবারও জয়ী হয়েছেন তিনি। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, তিনি রাজ্যের বিধায়কও বটে। প্রথমবার লোকসভা ভোটে লড়ে জয়ী হয়েছেন তিনি। মেদিনীপুর বিজেপির প্রার্থী অগ্নিমিত্র পাল, তিনিও রাজ্যের বিধায়ক, তবে সাংসদ হচ্ছে না, পরাজিত হয়েছেন তিনি।
সৌগত রায় দমদমে তৃণমূল প্রার্থী, 4 বার সাংসদ হয়েছেন তিনি, এবারও জয়ী হয়েছেন। 5বার যাচ্ছেন সংসদে। বারাসাতের তৃণমূল প্রার্থী হলেন কাকলি ঘোষ দস্তিদার। ওই আসনে গতবার জিতেছিলেন তিনি। জয়ের ধারা বজায় রইল, জয়ী এবারও তিনি। কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়, তিনি ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ, এবারও ওই আসন থেকে জয়ী হয়েছেন তিনি। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারও জয়ী হয়েছেন তিনি। এই নিয়ে টানা 4 বার ওই কেন্দ্রের সাংসদ হন তিনি। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তিনি যাদবপুরের প্রাক্তন সাংসদ ছিলেন, এবার ভোটে পরাজিত হয়েছেন তিনি। হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রথম ভোট ময়দানে। দি নাম্বার 1 শোয়ের সঞ্চালিকা তথা নায়িকা, প্রথমবার জয়ী হলেন তিনি। মালদহ দক্ষিণ কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের এই একটি আসনে কংগ্রেস পেয়েছে। ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিরেন চট্টোপাধ্যায় অতীতের তৃণমূল ছিলেন তিনি, পরে যোগদান বিজেপিতে। এখন তিনি সে দলের বিধায়ক, তবে সংসদে যাওয়া হচ্ছে না হিরণের, পরাজিত হয়েছেন তিনি। হাওড়া লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি বিদায়ী সাংসদ, এবারও ওই আসনে জয়ী হয়েছেন তিনি। বহরমপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, প্রথমবার লড়াই করে জয়ী পিচ হিটার ইউসুফ। আসানসোলে বিজেপি প্রার্থী এস আহুলিওয়ালা, গতবার তিনি বর্ধমান দুর্গাপুর আসন থেকে জয়ী হয়েছেন, এবার তিনি পরাজিত হয়েছেন। শ্রীরামপুর লোকসভা আসনে সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর, জেএনইউ এর প্রাক্তনী তিনি, এবার পরাজিত হন তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, তিনি ভারতীয় ক্রিকেটার দলে খেলেছেন, এবার খেলার পালা, লোকসভায় জয়ী হয়েছেন তিনি। যাদবপুর লোকসভা আসনে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে সিঙ্গুর আসনে লড়েছিলেন, হেরেও গিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনে এবারও তিনি পরাজিত হয়েছেন। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, লোকসভা ভোটে লড়াই করে জয়ী হয়েছেন তিনি। তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি পেশায় আইনজীবী, চলতি লোকসভা ভোটে হেরে গিয়েছেন তিনি। বিদিশায় বিজেপি প্রার্থী শিবরাজ সিংহ চৌহান, তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবারও জয়ী হয়েছেন লোকসভা ভোটে। রাজগড় লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহ, তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, লোকসভা ভোটে হেরে গেলেন তিনি। কাশ্মীরের অনন্তনাগ রাজৌরিতে পিডিপির প্রার্থী মেহবুবা মুফতি, হেরে গিয়েছেন তিনি। কাশ্মীরের বারামুল্লায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী ওমর আবদুল্লাহ, তিনিও এবার পরাজিত হয়েছেন। কর্ণাটকের মান্ডো লোকসভা আসনে জেডিএস প্রার্থী এইচ.ডি. কুমার স্বামী জয়ী হয়েছেন তিনি। কর্ণাটকের হাসান লোকসভা আসনে জেডিএস এর প্রার্থী প্রজ্জ্বল রেভান্না, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, পরাজিত হয়েছেন তিনি এবারও। 7,10,930 রেকর্ড ভোটের ডায়মন্ড হারবারের জয়, ইন্ডিয়ায় তৃণমূলের দ্রুত অভিষেকেই ঘোষণা মমতার। জানাবো বিস্তারিত খবরে। প্রচারে বেরিয়ে বলেছিলেন বিজেপির আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। নিজের ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত বিজেপি সি.আর. পাতিলের রেকর্ড গুড়িয়ে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে একটি নজির গড়লেন তিনি। 7,10,930 ভোটের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে এবার হ্যাট্রিক করলেন তৃণমূলের সেনাপতি। আর সেই চোখ ধাঁধানো ফলের পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ইন্ডিয়ায় তার দলের তরফে দ্রুত হবেন ভাতৃপুষ্প অভিষেকেই। লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরু থেকে বাংলা তৃণমূলের জয় জয়কার শুরু। বিভিন্ন ভোট ফেরত সমীক্ষাকে ফুৎকারে উড়িয়ে রাজ্যে 42 আসনের মধ্যে 29টি আসনে জয় পেয়েছেন মমতা অভিষেকের দল। একটি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিন চোখ ধাঁধানো। দলের সেনাপতি সেদিকে থেকে নেতৃত্বের ভূমিকা দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, সেখানে এবার রেকর্ড গড়েছেন তিনি। ভোটের সার্বিক ফল দেখে মঙ্গলবার সন্ধ্যায় অভিষেককে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে সেনাপতি ভূয়সী প্রশংসা করেন নেত্রী। তিনি বলেন, এই জয় মানুষের জয়, বিরোধী জোট ইন্ডিয়ার জয়। আমি আমার সমস্ত ইন্ডিয়ার সঙ্গীকে সমর্থন জানাচ্ছি। যারা আছেন, যারা আমাদের সঙ্গে জুড়তে চান, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। মমতার সংযোজন অভিষেক 7 লক্ষের বেশি ভোটে জয়, গোটা দেশে রেকর্ড করেছে। ওকে দেখে দিল্লির শেখা উচিত, শুধু রিগিং করে ভোট হয় না। ওকে আপনারা সবাই অভিনন্দন জানান। এরপরই মমতা জানিয়ে দেন, বুধবার দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক হবে। সেই ইন্ডিয়ার আলোচনায় তিনি নন, তৃণমূলের পক্ষে থাকবেন অভিষেক। তার দল এবং দলের জয়ের পর এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, যারা বাংলার শক্তি এবং সহনশীলতা নিয়ে সন্দেহ করার সাহস করেছিলেন, যারা হাইকোর্ট, মিডিয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মাধ্যমে আমাদের দমন করতে চেয়েছিলেন এবং সাধারণ মানুষের শক্তি অবমূল্যায়ন করেছিলেন, আজকের রাত তাদের জন্য দুর্দান্ত প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে। শেষে তিনি লেখেন, জয় বাংলা। উল্লেখ্য, এ রাজ্যে এর আগে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে 5,92,000 ভোটে জিতে রেকর্ড করেছিলেন সিপিএম এর অনিল বসু। 2004 সালে তার ওই বিপুল জয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল। তবে দেশের মধ্যে লোকসভা নির্বাচনের সর্বোচ্চ ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী প্রীতম মুন্ডে। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 6,96,000 ভোটে হারান। তবে লোকসভার উপনির্বাচনে জয়ী হওয়ায় তার ওই ব্যবধানকে রেকর্ড হিসেবে ধরা হয় না।
গত লোকসভা ভোটে গুজরাটের নবসারী লোকসভা কেন্দ্র থেকে 6,89,688 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী CR পাতিল। সেই ব্যবধানকেও ছাপিয়ে ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষের বেশি ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই লোকসভা ভোটে গান্ধীনগর থেকে 7 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন অমিত শাহ। অভিষেক ছাড়াও বড় মার্জিনে যে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের মধ্যে রয়েছে বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকার, 1,60,572 ভোটে জিতেছে। রয়েছেন বসিরহাটের প্রার্থী নুরুল ইসলাম, 3,33,547টি ভোটে। বীরভূমে প্রার্থী শতাব্দী রায়, 1,97,650। বোলপুরে অসিত মাল, 3,27,253। ঘাটালে দীপঙ্কর অধিকারী ওরফে দেব, 1,82,000 ভোটে জিতেছেন তিনি। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।